বাস্তবায়ন হয়েছে, যে ঐক্যের মাধ্যমে ছাত্র জনতা, প্রত্যেকটি রাজনৈতিক দল, প্রত্যেকটি কর্মজীবী সবাই আমরা একত্রিত হয়েছিলাম। 18 কোটি জনতার 18 কোটি রাজপথে নেমে এসেছিল অগাস্টের 5 তারিখে যেই আন্দোলনে। সেই ঐক্য আমাদের ধরে রাখতে হবে। আর সেই ঐক্য ধরে রাখতে হলে রাজপথে প্রত্যেকটি রাজনৈতিক দল আমাদের একই আওয়াজে একসাথে জনগণের কথা বলতে হবে। জনগণের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে কোন ধরনের আওয়াজ কাউকে তুলতে দেয়া যাবে না। এবং সেই কারণে আমি বলছি, আওয়ামী লীগ বা আওয়ামী লীগের দোসর যারা আছে তাদেরকে বাংলাদেশের মাটিতে এখন এই অবস্থায় রাজনীতি করা বা কোন ধরনের নির্বাচনে অংশগ্রহণ করার আস্পর্ধা আমরা দিতে পারি না। আমরা এই দেশকে জনগণের সমৃদ্ধির দেশ বানাতে চাই এবং সেই কারণে মাননীয় প্রধান উপদেষ্টার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার আবেদন, আমরা যেমন রাজপথ থেকে ঐক্যের জন্য কাজ করছি, আমরা যেমন রাজপথ থেকে মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারকে সাপোর্ট দেওয়ার জন্য কাজ করছি, ওনারা যেন কোনো মতে দুর্বল না হন, ওনারা যেন শক্তভাবে দাঁড়াতে পারেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যেন আমরা দেশ এগিয়ে নিয়ে যেতে পারি, আপাতত যেন সুন্দর সামনে একটা নির্বাচন দিতে পারি। সেই কারণে যখন আমরা কাজ করছি তখন আমরা দেখতে চাই না সরকারের ভেতরে বা সরকারের বাইরে যে কোনো কেউ অনৈক্যের কথা বলে। আমরা অনেক কষ্ট পাই যখন সরকারের ভেতর থেকে কেউ বলে রাজনৈতিক দলগুলো তাদেরকে দুর্বল করার জন্য কাজ করছে। আমি কাউকে ছোট করতে চাই না, তবে একবার জোর গলায় বলতে চাই, ভাই, রাজনৈতিক দলগুলো 10 বছর ধরে আন্দোলন করেছে বলে এই ফ্যাসিস্ট হাসিনার পতন সম্ভব হয়েছে। এবং একই সাথে রাজনৈতিক দলগুলো সবাই ঐক্যবদ্ধভাবে অন্তর্বর্তীকালীন সরকারের পাশে দাঁড়িয়ে আছে বলে অন্তর্বর্তীকালীন সরকার এখনো ঠিকভাবে কাজ করতে পারছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পাশে ছিলাম, আমরা অন্তর্বর্তী সরকারের পাশে থাকবো। তাদের প্রতি শুধু আহ্বান, আমরা সবাই বারবার ঐক্যের ডাক দিচ্ছি, আপনারা অনৈক্যের কোনো ডাক দিয়েন না। এনডিএমের নেতা কর্মীরা আজ বনানী থানায় আমরা গণ মিছিলের গণ র্যালির আয়োজন করেছি। আজকে আমরা উদযাপন করছি জুলাই আগস্ট আন্দোলনের আলোকে আমাদের 53তম বিজয়, 54তম বিজয় দিবস। কিন্তু একই সাথে আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমি ডিক্লেয়ার করছি, ঢাকা শহর সহ বাংলাদেশের থানায় থানায়, সব মেট্রোতে, জেলায় জেলায় আমরা একই ধরনের র্যালি এখন করা শুরু করব। এই র্যালি গুলো হবে এনডিএম এর তরফ থেকে জনগণের প্রতি, জাতির প্রতি ঐক্যের ডাক। প্রত্যেকটি থানায়, প্রত্যেকটি মেট্রোতে আমরা এই ঐক্যের ডাক দিতে থাকবো। সবাইকে একত্রিত থাকতে হবে। একত্রিত থাকলেই হাসিনার দোসর বিদেশি শক্তি কেউ বাংলাদেশের জনগণের কিচ্ছু ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। একই সাথে আমি বলবো, হাসিনাকে আমরা এই দেশের মাটিতে ফেরত চাই। হাসিনার বিচার এইখানে হইতে হবে। ভারতের পররাষ্ট্র সচিব এসেছিলেন, তার কাছেও আমরা এই আবেদন জানিয়েছি এবং আইনগতভাবে প্রয়োজনে ভারতের কোর্টে আমরা লড়াই করব, কিন্তু হাসিনাকে এবং হাসিনার সব দোষরদেরকে এই দেশের মাটিতে ফেরত এনে আমরা বিচার করব ইনশাআল্লাহ।